বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সাথে আবারও চলে আসলাম। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ এরপর থেকে আমি অ্যানালাইসিস রিলেটেড ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আজকে একটা নির্দিষ্ট শেয়ার নিয়ে কথা বলবো, আর এরপর থেকে আমি কোন কোন সেক্টর ভালো করতে পারে বা কোন কোন সেক্টর সামনে সম্ভাবনাময়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কি এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে যেই শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো বিপিএমএল। এই শেয়ারটা অনেক আগে আপনাদের দেওয়া হয়েছিল। এই শেয়ারটা আজকে হলো 27 তারিখ, সরি 28 তারিখ, 28 8 2022 তারিখে আপনার বিপিএমএল শেয়ারটার দাম আছে হলো 59 টাকা 20 পয়সা। 59 টাকা 20 পয়সা। আমি চলে গেলাম বিপিএমএল এ। আচ্ছা, আমার এখন যেই কথা বলার উদ্দেশ্য সেটা হলো বিপিএমএলটা আমি অনেক আগে দিয়েছিলাম, যখন এটার দাম ছিল হলো 48 টাকা বা 44 টাকা। এখন এইটার দাম বেড়ে 59 টাকা হয়েছে। আমি এটা যদি আপনাদের একটু দেখাই, এটার চার্টটা দেখাই, এটা কিন্তু অনেক সম্ভাবনাময় একটা শেয়ার। এটা অনেক বাড়তে পারে। এটা ইভেন 80 টাকা বা 100 টাকা হলেও সেটা আমি যেটাকে বলা হলো অবাক হব না, কারণ এটার সম্ভাবনা আছে। বিপিএমএল বা বসুন্ধরা পেপার মিল, বসুন্ধরাটা এখন খুব রানিং প্রোডাক্ট, এটার লাভও অনেক ভালো। আমরা যদি এটার ইপিএস দেখি 2.37, পি রেশিও 21.22, ন্যাভ হলো 0.77, ফ্রি ফ্লোট 29.12%, বিটা 1.663, ডিভিডেন্ড ইয়েল্ড 2.7। আচ্ছা, এখন যেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই শেয়ারটা এখন আমরা কি করতে পারি, আমরা কি ছেড়ে দিব নাকি রাখবো না কি করব, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলি। সেটা হলো, এখানে আমরা একটা জিনিস ভালো করে দেখি, এই শেয়ারটা যখনই এই শেয়ারটা দামটা উঠতেছে বা উঠছে, এই অবস্থা যখন থাকে তখন এই শেয়ারটা জিগজ্যাগটা খুব কম হয়। বিশেষ করে ওঠার ক্ষেত্রে জিগজ্যাগটা খুবই কম হয়, আর নামার ক্ষেত্রে জিগজ্যাগটা বেশি হয়। দেখেন, আমি কিছু জায়গায় একটু আপনাদের মার্ক করে দেখাই। প্রথমত এই জায়গাটা দেখেন, এখানে কোনো প্রকার জিগজ্যাগ হয় নাই। হ্যাঁ, এছাড়া আমি যদি ছোট ছোট বিষয়গুলো যদি মার্ক করি, সেক্ষেত্রেও দেখবেন এইখানেও কোনো প্রকার জিগজ্যাগ হয় নাই। এই যে ছোট ছোট যেই ইগুলা বাড়ার যেই স্কেলগুলি, এই স্কেলগুলোতে দেখবেন যে তেমন একটা জিগজ্যাগ হয় নাই। হ্যাঁ, আপনি যদি বেশ কিছুদিন আগে 2021-এর শুরুর দিকের যদি এটা ওঠার সময়টা লক্ষ্য করেন, এখানেও তেমন একটা কোনো জিগজ্যাগ হয়নি। জিগজ্যাগ বলতে আমি কি বোঝাচ্ছি, দাম কমতেছে, কমে আবার বাড়তেছে না, এরকম হয়নি। হ্যাঁ, এক জায়গায় হয়েছে, সেটা হলো এই জায়গাটায় কিন্তু জিগজ্যাগ হয়েছে বা দাম ওঠানামা করছে। এই শেয়ারটার একটা মজার বিষয় হলো, এই শেয়ারটা সাধারণত আপনার এই শেয়ারটা সাধারণত এক একবারে ওঠে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে প্রতিনিয়ত ওঠে। এই শেয়ারটা যখনই আপনারা দেখবেন যে দামটা পড়ে যাচ্ছে বা দামটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখনই এই শেয়ারটা সেল করবেন বা সেল করার একটা চিন্তা ভাবনা করতে পারেন। ঠিক আছে, এখন এই শেয়ারটা বাড়তেছে, আপনারা ধৈর্য ধরেন, দেখেন। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা এখন বর্তমানে হল্টেড আছে, প্রায় 10 পয়েন্ট বেড়ে গেছে বা 10% বেড়ে গেছে। এটা হয়তো বা
আর একদিন বা 2 দিন হটেড থাকতে পারে, পরবর্তীতে অল্প অল্প বাড়তে পারে, 1%, 2%, 3% বাড়তে পারে। যখনই দেখবেন যে এটা বেশি কমে যাচ্ছে, 5% আর 6% কমে গেছে, তখন আমার মতে এটা সেল করে দেওয়া উচিত। এটার পাবলিক শেয়ার অনেক কম, 22.79, আর এইটার ডিরেক্টর শেয়ার অনেক বেশি, 70.86, যেটা খুবই ভালো লক্ষণ, খুবই ভালো লক্ষণ। আর ডিভিডেন্ড এটা সাধারণত 10-12 এরকমই দিয়ে থাকে। আর ক্যাশ ফ্লো যদি যাই, ক্যাশ ফ্লোর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রফিট লসে যদি আমরা একটু দেখি, প্রফিট লস নিট প্রফিট 2021 সালের নিট প্রফিটটা কম ছিল 2020 সালের তুলনায়, বিফোর ট্যাক্স। আচ্ছা, হ্যাঁ, কম, আস্তে আস্তে এটার প্রফিটটা কম, মানে আস্তে আস্তে কমতেছে। এটার কিছু কারণ আছে, 2020-21 করোনা ছিল, করোনা মহামারী তারা পার করলো, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদের। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, খোলার পর আপনাদের এটার নিট প্রফিট বাড়বে। যেমন এখানে আপনার একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এই যে আফটার ট্যাক্স, নিট প্রফিট আফটার ট্যাক্স, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইখানে একটা জিনিস আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেটা হলো এখানে কিন্তু আপনাদের এটা কিন্তু বাড়ছে। এখানে দেখেন ইপিএসটা খেয়াল করেন, ইপিএসটা 20 সালে 1.64 ছিল, কিন্তু 2021 সালে এটা 2.37 হয়, ঠিক আছে। এছাড়া কিন্তু প্রফিটটাও কিন্তু বেড়ে প্রায় ডাবল হয়, ইভেন না, ডাবল হয় প্রায়। এই হলো বিষয়টা, আপনারা এই বিষয়টা মাথায় রাখতে পারেন, এটা খুব ভালো করবে, এটা খুবই ভালো একটা শেয়ার এবং কি ভালো করার মতো একটা শেয়ার। আপনারা নিশ্চিন্তে এটা কিনে রাখতে পারেন, বা এখন কেনার না কিনাই ভালো। আপনারা যেটা করবেন, যাদের আছে তারা এখন সেল না দিয়ে ওয়েট করেন, কমার জন্য ওয়েট করেন। যখন কমা শুরু করবে আমার মতে, তখন এটা সেল করা উচিত, এখন সেল করেন না। এটা দেখতে থাকেন কোন পর্যন্ত ওঠে, এটার পসিবিলিটি 80 বা 100। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।